নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আজও চলে এলাম তোমাদের সাথে কিছু কথাবার্তা বলার জন্য। তো তোমাদের কি হাতে চায়ের কাপ আছে, না চা খাওয়া হয়ে গেছে? তোমাদের এখানে ঠান্ডা কেমন? আমাদের এখানে ঠান্ডা নেই, একটু গরমের হাওয়াও পড়েছে। ফ্যান চালাই না, ভয়ে যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে, কিন্তু দুপুরবেলা শোয়ার সময় বেশ ভালোই মোটামুটি ঠান্ডা গরমটা লাগে। আর আমার যে ছোটো ছেলে আছে সে তো পুরো মাথা পুরো তার ঘেমেই যায়, খুব ঘেমে যায়। আচ্ছা, আজকে যে কথাগুলো বলার জন্য তোমাদের কাছে আমি এলাম, আমি ইদানিং করে একটা জিনিস দেখি, এটা তোমাদের সাথে হয় কি না আমাকে জানিও। তোমরা কেউ যদি কোনো মানুষকে যদি তোমার কোনো মানুষ হয়তো তোমাকে খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট দিয়েছে, তখন তুমি মনে মনে তার প্রতি দুঃখ পেলে, কষ্ট পেলে যে আমি তার কাছে আর কোনোদিন যাবো না, সে যাই করুক আমি আর দেখবো না, করবো না, কিছু বলবো না। কিন্তু তার যখন কোনো অসুবিধা হবে, তুমি তোমাকে লাগবে কি লাগবে না সেটা তুমি জানো না, কিন্তু তুমি আগে এগিয়ে যাও তার কাছে, যে না মানুষটা এরকম হয়েছে, না যাই একটু সাহায্য করে আসি। কিন্তু তুমি তাকে যে সাহায্য করতে গেলে কিন্তু তোমাকে সে হ্যাটা করলো। এটা কি হয় তোমাদের সাথে? আমার সাথে বহুবার হয়েছে, বহুবার, মানে 1 2 3 4 হিসাব করা যাবে না, প্রায় 100 200 বার বেশি। আমার বিবাহিত জীবন 13 বছর হতে যায়, তো 13 বছর জীবনে আমার বহুবার এরকম হয়েছে, ঠিক আছে? তো এরকম তোমাদের সাথে কি হয় কি? আমাদের সাথে তো বহুতবার হয়। আসলে কী বলো তো, আমাদের না যতই মানুষ আমাদেরকে দূরে ঠেলে দিক, আমরা পছন্দ করি, আমাদেরকে পছন্দ করে না, আমরা হয়তো তাদের কাছে চোখের বালি, আমরা হয়তো তাকে ভাবি আমরা তার কাছে যাবো না, আমরা ভাবি তার কাছে, কিন্তু মানুষটা যখন কোনো বিপদ হয় বা আমাদের প্রয়োজন লাগে আমরা তার কাছে যে যাই, ঠিক আছে? সেটা আসলে কী বলো তো, আমাদের মনুষ্যত্ব, আমাদের মনুষ্যত্ব বিবেক না মরে যায় না। আমাদের মনুষ্যত্ব বিবেকটা প্রচণ্ড জেগে থাকে বলতে পারো। ওই জন্য আমরা তাকে কষ্ট পেতে দেখলে আমরা এগিয়ে যাই, আমরা আগু পিছু কিছু ভাবি না, চলে যাই। সে তাকে কী ভাববে কী ভাববে না সেটা ভাবি না। কিন্তু যখন তুমি তাকে উপকার করছো বা ভালো পরামর্শ দিচ্ছ, তখন যদি তোমাকে ওদিক দিয়ে মানুষরা যদি তোমাকে অপমান করে বা হ্যাটা করে, তখন তো আমাদের কেমন কষ্ট লাগে। আমার সাথে তো এরকম হয়েছে, আমি যে কারোর সাথে উপকার করেছি, সে প্রথম আমাকে খুব বাড়ে তুলে দেবে যে হ্যাঁ ভালো, হ্যাঁ না ত্যানা, তারপর আমার জায়গাটা আমাকে দেখিয়ে দেয়। প্রচুর হ্যাটা করে, প্রচুর হ্যাটা করে, যার কারণে আমি তাদেরকে যে আমি যে আবার নেক্সট টাইম যদি কিছু হয় যে আমি যে যাবো, সেই ভরসাটাই পাই না। সে বেশিরভাগই না আমাদের শ্বশুরবাড়িতেই ঘটনাটা হয়, তাছাড়া শ্বশুরবাড়ি ছাড়াও আমাদের অন্যান্য সম্পর্কের মানুষদের সাথেও হয়ে থাকে। আর এরকম করতে করতে একদিন এমন হবে কি বলতো, যখন তাদের সত্যিই ওদের পাশে কেউ থাকবে না বা ওদের প্রয়োজন লাগবে, তখন কিন্তু আসলে ওই রাখাল ছেলের গল্পটা আছে না, বাঘ এসছে, সেই রকম আমরা প্রত্যেকবার যাচ্ছি তার কাছে, তাকে সাহায্য করার জন্য, কিন্তু আমাদেরকে হ্যাটা করে দিচ্ছে। সত্যি যখন ওদের লাগবে না, তখন আমরা কিন্তু আর মনের রাগে আর যাবো না। যখন কোনো মানুষের বিপদ হয়েছে, পাশে যে আসবে তার সাহায্যটাই নেওয়া উচিত। আমরা তো ভালো মনে তাকে সাহায্য করতে যাচ্ছি, কিন্তু আমাদেরকে হ্যাটা করছে, না 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 তোমাকে লাগবে না, অমুক আছে তমুক আছে, ওরাই করে ফেলবে, তোমাকে লাগবে না। সেটা তো ভালোভাবেও বলা যেতে পারে যে তোমার ছোট বাচ্চা আছে, তোমরা চলে যাও, বা গুছিয়ে সুন্দর করেও তো বলা যায়। কিন্তু যদি হ্যাটা করে, অনেক আছে শ্বশুরবাড়ির সম্পর্কে অনেক মানুষ আছে যারা শ্বশুরবাড়িতে তারা সুখী নয়। অনেক মানুষ আছে সুখী নয়, তারা সুখী হতে চেয়েও সুখী হতে পারে না। তারা শ্বশুরবাড়িতে জান প্রাণ দিয়ে দেয়, জান প্রাণ দিয়ে দেয়, সমস্ত কিছু করে। কোনো কিছু প্রয়োজন, কোনো কিছু তাদের লাগলে না, নিজের আছে কিনা ভাবে না, সেটাও দিয়ে দেয় একটু ভালো হওয়ার জন্য, কিন্তু সেটা হয় না, ভালো কথা পাওয়ার জন্য। ভালোবাসাটা দূরে, আমি তো ভালোবাসাটার কথা বাদ দিয়ে দিই, কেননা ভালোবাসার কথাটা এমন জিনিস যে কার প্রতি ভালোবাসা আসবে সেটা কেউ বলে দিতে পারে না, সেটা যে যার নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, যে কার প্রতি কার ভালোবাসা আসবে। কিন্তু ভালো ব্যবহারে তো আশা করা যেতে পারে না, সেটাও কি আমরা পাবো না? আমরা যারা বউরা, যারা শ্বশুরবাড়িতে অবহেলা পাই, কষ্ট পাই, তাদের কেন বলো তো এটা বারবার সহ্য করতে হয়?
ভালোবাসা নাই বা পেলাম, ভালো ব্যবহার তো পেতে পারি। আমার ছেলেরা বা আমাদের বা সন্তানরাও কি খারাপ? আমরা তো নিজের পায়ে হেঁটে আসিনি, তারাই তো আমাদেরকে নিয়ে এসেছে। তাহলে আজকে নিয়ে এসে কেন এরকম অপবাদ বলো তো? এত লাঞ্ছনা, এত হ্যাটা কেন? জানি না। আমার সাথে আমি মন খুলে কথা বলতে চাইলেও আমি কথা বলতে পারি না তোমাদের কাছে। কেননা কিছুটা একটু গ্যাপ রেখেই কথা বলা ভালো। কেন এটা সোশ্যাল মিডিয়া, কোথা থেকে কোথায় যাবে, কি হবে না হবে এটা ঠিক নয়। ওই জন্য তোমাদেরকে এইটুকুনি আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম। তো তোমাদের সাথেও হয় কিনা তোমরা সেটা জানিও, যে তুমি কারোকে যে উপকার করেছো, কিন্তু আবার সে তোমাকে তোমার মানে তোমার তার কাছে তোমার জায়গাটা কোথায় সেটা সে বুঝিয়ে দিল, হয়তো। আর কি বলবো, চলো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে উত্তর দিও। তোমরা প্রচুর কমেন্ট করো, আমার তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। আমার পাশে থেকো, ঠিক আছে? ঠিক আছে, আজকের মতন চলো, টাটা।